এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। না, ফিরবো না। কি ছোটদা বাবু, আপনি এইদিকে যাচ্ছেন কেন? বাড়ির রাস্তা তো ওদিকে। তুমি আমার পিছনে আসছো কেন? সরো। আমি জানতাম আপনি বাড়ি যেতে চাইবেন না, সেই জন্য এসেছি। তুমি দয়া করে আমার পিছনে আর ছাড়ো। যাও, বাড়ি চলে যাও। যাও যাও যাও। দেখুন, আপনাকে না নিয়ে কিন্তু আমি ফিরবো না। নীলা, আমি একটু একা থাকতে চাই, কথা বাড়িও না। যাও, বাড়ি চলে যাও। যাও, সরো। না, আপনি আমার কথাটা শুনুন। বড় মা কিন্তু আপনাকে আপনার ভালোর জন্য মেরেছেন। আপনি থানায় উল্টো কথা বলছিলেন, আর তাতে ঝামেলা বাড়তো বই কমতো না। দেখুন, আপনার বাবা মা আপনাকে যথেষ্ট ভালোবাসে, আর সেই জন্য সেই অধিকার বোধ থেকে আপনার উপর হাত তুলেছে। তাহলে শুধু শুধু আপনার মতো একটা মানুষের গায়ে কেন হাত তুলবে? আমি তোমার থেকে এত কিছু জানতে চেয়েছি? দেখুন, সত্যিটা কিন্তু সত্যি। এখন রাগের মাথায় আপনি যদি মানতে না চান, সেটা আলাদা ব্যাপার। এই শোনো, তুমি না নিজের জ্ঞান নিজের কাছে রাখো। হ্যাঁ, আমি জানি আমি কতটা খারাপ। খারাপ? আপনি মোটেও খারাপ মানুষ নন। হ্যাঁ, আমি খারাপ, আমি খুব খারাপ, আমি বিচ্ছিরি, আমি জঘন্য। আমার বাবা মার অযোগ্য সন্তান আমি। আমি কি দিতে পেরেছি ওই দেবতা তুল্য মানুষটাকে? কি দিতে পেরেছি? হ্যাঁ, কিচ্ছু না। ও না না, দিয়েছি তো দিয়েছি, কারি কারি কষ্ট দিয়েছি, কারি কারি কষ্ট দিয়েছি আমি নিজের বাবাকে। কষ্ট ছাড়া কিচ্ছু দিতে পারিনি আমি। আপনি ভুল করছেন। আপনি বড় বাবুকে রক্ত দিয়েছেন, যেটা বাকিরা কেউ করেনি। ওইটা এমন কিছু ব্যাপার। তাই ওইভাবে 10,000 টাকা জোগাড় করাটা এমন কোনো ব্যাপার না। আমি রেখেছি, আর কেউ দেখুক বা না দেখুক, আমি রেখেছি। ওই ছেলে দুটোর জন্য বড় বাবুকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। আপনি ওই ছেলে দুটোকে যে শিক্ষাটা দিয়েছেন, সেটা আর অন্য কেউ দিতে পারতো। তো তাতে কি হয়েছে? হ্যাঁ, তাতে কি আমাদের সংসারের কোনো উপকার হয়েছে? না, হয়নি। গর্বিত হয়েছে বাবা মা আমার উপরে? না, হয়নি। খুশি হয়েছে কি? না, তাও হয়। এখন যদি আপনি বাড়ি না ফেরেন, তাতে আপনার বাবা মা খুশি হবে তো? আপনি এদিক ওদিক গেলে ওনাদেরই চিন্তা বাড়বে, তাই না? ছোট দাদা বাবু, আমার সঙ্গে বাড়ি ফিরবেন চলুন। এখন যদি আপনি বাড়ি না ফেরেন, ওনাদের চিন্তা আরো বাড়বে, ওনাদের কষ্ট আরো বাড়বে। আর বাকি রইল থানার কেস। আমি কথা দিচ্ছি, বড় বাবুর সামনে আমি প্রমাণ করে দেব আপনার কোনো দোষ ছিল না। বিশ্বাস করুন, দোষ ওই ছেলে দুটো। প্রমাণ করব মানে প্রমাণ করবই। এই দেখ দেখ কি অবস্থা। একে রূপসা, তুই মাঝরাত্রিবেলা এরকম ভাবে ব্যাগটা গুছিয়ে কোথায় চললি? এয়ারপোর্ট। বাবার এলে বলে দিও। রূপসা, এই তো বাবা। বাবা দেখুন, রূপসা না মাঝরাত্রিবেলা এয়ারপোর্টে যাচ্ছে। বড় বৌদি, মুখ আমারও আছে, আমিও তো বাবাকে বলতে পারি। আগ বাড়িয়ে তোমার আপডেট দেওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, এই রূপসা, বড় বৌদির সাথে এভাবে কথা বলছিস কেন? মানে বড় বৌদি কেন ঢুকছে আমার ব্যাপারে? কেন কথা বলছে আমার বিষয় নিয়ে? চুপ করতে বল, আমিও চুপ করে যাব। এনিওয়ে বাবা, আমার বন্ধু অপেক্ষা করছে, আমি ওর সাথেই হস্টেলে ফিরে যাব। তুমি একদম চিন্তা করো না। হ্যাঁ, এত রাতে একা একা যাওয়া যায় না। না না বাবা, কিচ্ছু হবে না। না না, এমনিতেই একের পর এক দুর্ঘটনা। আর তাছাড়া তোর ফ্লাইট তো কাল সকালে। বাবা মানে বললাম তো, দরকারে সেই বন্ধুকে ডেকে নে, কাল সকালে এখান থেকে এয়ারপোর্ট চলে যাবি। বাড়িতে যদি আবার কোনো গন্ডগোল হয়, আর তার জন্য যদি আমার হস্টেলে যাওয়া বন্ধ হয়ে যায়, তাহলে তোমাদের টাকা পাওয়ার আশাও আমি বন্ধ করে দেব। কথাটা খুব ভালো করে দুজনে মাথায় ঢুকিয়ে নিও। মা, ও মা, কিছু বলো না। তুমি বাবাকে কেন বারণ করলে না মা? মিনু, 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 কি করছো? কি করছো তুমি? ছেড়ে দাও। শান্ত হও মিনু। আরে ব্যথা লাগবে, হাত ভেঙে যেতে পারে। ভেঙে যাক, ভেঙে যাক হাত। যে ছেলেটাকে ছোটবেলা থেকে কোনোদিন শাসন করতে হয়নি, মারতে হয়নি, আজকে সবার সামনে সেই ছেলেটাকে মারলাম।
নিজের উপরে বড্ড রাগ হচ্ছে, বড্ড রাগ হচ্ছে। মিনু, মিনু তুমি তুমি শান্ত হও, তুমি তুই চুপ করো, চুপ করো। তুমি তুমি একটু বসো তো, শান্ত হয়ে বসো। দেখো দেখো, তুমি তুমি যা করেছো তাতে দীপুর ভালোর জন্যই করেছো। তুমি যদি ওকে অনেক আগে চড় মারতে তাহলে ভালো হতো। কি? হ্যাঁ, তাহলে এই দিনটা দেখতে হতো না। দীপু অনেক আগেই নিজের পায়ে দাঁড়াতে পারতো। রোজগারটাই তাহলে তোমার কাছে শেষ কথা, তাই তো? ছেলে কারি কারি রোজগার করে এনে তোমার হাতে দেবে, তাহলে তুমি খুশি, তাই তো? কি তুমি কি বলছো বিনু? তুমি এতদিনে আমাকে এই চিনলে? একটা কথা তোমার কাছ থেকে শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে গেছি, বিশ্বাস করো, ক্লান্ত। তুমি কি মনে করো আমি ছেলে মেয়ের রোজগারের দিকে তাকিয়ে বসে আছি? কষ্ট হয় তাই বলছি একথা। নিজের ছেলেকে বেকার বসে থাকতে দেখলে কষ্ট হয় প্রতিদিন, প্রতিনিয়ত। দীপু দাঁড়িয়ে যাবে। কবে কবে? আমি রিটায়ার করেছি, আজ বাদে কাল আমি চোখ বুঝলো তো ব্যাস সব শেষ। তার আগে দীপু যদি নিজের পায়ে দাঁড়াতে না পারে, আমি তো শান্তিতেও মরতে পারবো না। তুমি খুশি হবে দীপুকে বেকার দেখলে? দীপুর প্রতি তোমার ভালোবাসা না আমার বোঝা হয়ে গেছে, পরিষ্কার জলের মতো। বিদুকে অতগুলো টাকা খরচা করে বিয়ে দিলে, গাড়ি কিনে দিলে জামাইকে, রূপসাকে ফ্লাইটের দামি টিকিট কেটে পড়তে পাঠালে। দীপুর জন্য কি করেছো? সর্বক্ষণ চাকরি কর, চাকরি কর, চাকরি কর না বলে অল্প কিছু টাকা দিয়ে ছেলেটাকে তো একটা ব্যবসা শুরু করিয়ে দিলে পারতে, করনি। উপায় থাকলে আমি কি দীপুকে টাকা দিতাম না? স্কুলের থেকে যা টাকা পাওয়ার কথা ছিল সেটা এই বাড়ি তৈরি করতে, ছেলে মেয়েদের মানুষ করতে গিয়ে খরচা হয়ে গেছে। ব্যাংকে যে কটা টাকা আছে তা দিয়ে অন্তত সংসারটা তো চলবে। মানে গ্র্যাচুইটি, পিএফ, সব টাকা শেষ? অনেকটাই শেষ। তোমাকে কতবার জিজ্ঞেস করেছি কি অবস্থা? কোনোদিন খুলে বলতে চাওনি কত টাকা আছে, কত টাকা গেছে, কোনোদিন পরিষ্কার করে বলনি। কেন বলনি আমাকে? মিনু, কখনো কখনো নিজের অসহায়তার কথা অচেনা লোককে জানিয়ে মনটাকে হালকা করা যায়, কিন্তু আপনজনকে সে কথা জানিয়ে কষ্ট বাড়ানো যায় না। মিনু, আমার জন্য আমার বাবা মার এত কষ্ট, যেভাবেই হোক ওদের পাশে দাঁড়াতেই হবে। একটা চাকরি যেভাবেই হোক আমায় জোগাড় করতেই হবে। আমি আস্তে আস্তে, আমার জন্য ঘুমটা ভেঙে গেল না তোদের? তুই এতক্ষণে বাড়ি ঢুকলি? এত রাতে কোথায় ছিলি? হ্যাঁ, কোথায় ছিলি? এমন করে জেরা করছিস কেন তুই আমাকে? তুই সন্দেহ করছিস নাকি? শোন, সন্দেহ না, জেরাও না, দুশ্চিন্তা বুঝিস? এই শরীর খারাপ নিয়ে অন্ধকার ঘরে থেকে দেখ তো, বুঝতে পারবি মনের ভেতরটা কিরকম আনচান করে। আরে আচ্ছা ঠিক আছে, একটু শান্ত হ তুই কোথাও কোনো বিপদে পড়িস নি তো? না আমি একদম ঠিক আছি, তুই চিন্তা করিস না। আর তোর জামাইবাবু কোথায় মদ গিলে পড়ে আছে সেটার খোঁজ নিয়েছিস? এতক্ষণ হয়ে গেল বাড়ি ফিরলো না। আমার হয়েছে যত জ্বালা। এই যে বসু পরিবারের ঝামেলা সামলাতে গিয়ে ফটিকদাকে তো হাজতেই। নীলা, এই নীলা, বল। একটু আশপাশটা ঘুরে আসবি রে? কোথাও
কোথাও যদি আবার মদ খেয়ে পড়ে থাকে তাহলে তো আবার পুলিশে। আরে কি বলছিস কি তুই? ফটিকদা কোথায় আছে আমি জানি তো, আমি জানি ফটিকদা কোথায় আছে। তুই জানিস? হ্যাঁ, কোথায় আছে রে? আরে ওই একটা বিয়ে বাড়ির কাজ পেয়েছে, ওই 3-4 দিনের জন্য বাইরে গেছে, ফিরে আসবে কাজ করে, তুই চিন্তা করিস না। হে ভগবান, তাহলে সুমতি হয়েছে বল লোকটার? হ্যাঁ বলতে পারিস তুই সেটা। এই দিদি শোন না, যে কটা দিন ফটিকদা এখানে থাকবে না আমরা খুব মজা করব। কানের মাথা খাওয়ার জন্য কেউ থাকবে না এখানে। বলছি অনেকটা রাত হলো, ঘুমও পেয়েছে বড্ড, আর কাল সকালে উঠে রান্না করে তারপর কাজে বেরোতে পারবো। আমি ঘুমিয়ে পড়ি। হ্যাঁ বাবা, ঘুমিয়ে পড়, তুই ঘুমিয়ে পড়। তুইও ঘুমিয়ে পড়বি, চিন্তা করবি না কিন্তু রাত জেগে। শুয়ে পড়। আমি বিছানাটা পরে নি বড়। ফটিকদা ছাড়া পেলে আরো ভোলাই, সবার আগে আমায় দেবে, তারপর দিদিকে এসে কি বোঝাবে কি জানে, আরো অসুস্থ না করে দেয় আমার দিদিটাকে। যাকে আগে ছাড়া তো পাক। কিন্তু ছোড়দা বাবু মানুষটা যে নির্দোষ, বড়বাবুর সামনে আমি সেটা প্রমাণ করব কি করে? বিশেষ বিশেষ খবর। হাজতে গিয়েই উন্মিলিত হলো জ্ঞানচক্ষু, তেন্ডুলকারের খেলা উঠল লাঠি। আসুন স্যার, আসুন আসুন আসুন। বাবা বাড়িতেই আছেন? আরে কাল বিকেলেও আপনার কথা বলছিলেন। দাঁড়িয়ে আছেন কেন? প্লিজ 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 স্যার বসুন। মোনা, একটু বাবাকে ডেকে দাও তো, উনি ওই রিটায়ারমেন্টের গিফটগুলো নিয়ে এসছেন। ওই অ্যাক্সিডেন্টের রিকশার খবর তো কানাইদার কাছে পাওয়া যেতে পারে। এলাকা এক চিনবে নিশ্চয়ই। পিয়া, আয় পিয়া, শীঘ্রই নিচে আয়, দেখ দাদু রিটায়ারমেন্টের জন্য কত গিফট নিয়ে এসেছে টুনি। আমি বাবাকে এক্ষুনি রেখে দিচ্ছি, আপনি বসুন স্যার, এক্ষুনি ডাকছি। কানাই খুব সাবধানে, দামি জিনিস। গোগল, এই গোগল জলদি আয়, স্কুলের গাড়িটা মিস হয়ে যাবে তো। ডাকো 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 ওকে তাড়াতাড়ি। বলছিলাম যে আমিও তো গুগলের স্কুলের দিকেই যাচ্ছি, তা আমি ছেড়ে দেবো ওকে? না থাক দিব, কোনো দরকার নেই। আবার রাস্তায় কোথায় মারপিট করবি, তারপরে আমার ছেলেটাকেও হাজার থেকে ছাড়িয়ে আনতে হবে নাকি? এই দীপু, একদম পাকামি মারবি না, নিজের চরকায় তেল দে। সবাই মিলে যা মুখে আসছে বলে যাচ্ছে, সমানে শুনিয়ে যাচ্ছে মানুষটাকে। শোনো, তুমি একটা কাজ করো, তুমি গোগলকে গাড়িতে তুলে দিয়ে তুমি অফিসে চলে যাও, ঠিক আছে? তুমি তুমি স্টুপিড নাকি? তুমি দেখতে পাচ্ছ না এতগুলো গিফট এসেছে? আমি যদি বাড়িতে না থাকি, বর্দি আছে না, সবকটা গিফট হাতিয়ে নেবে। তুমি যাও যাও। দামি জিনিস একটু সাবধানে রাখো, সাবধানে বের করো। আর শোনো, ওই যে দুটো যে থলি আছে তোমার, ওইটা ওই থলি দুটো ভালো করে ঝাড়ো, ভেতরে ছোটখাটো জিনিস থাকতে পারে। ঝাড়ো ঝাড়ো ঝাড়ো। আমি কি চোর নাকি যে থলিতে জিনিস ভরে নিয়ে চলে যাব? রিক্সাওয়ালার মতো থাকবে, এত তোমার মেজাজ কিসের? হ্যাঁ বড়দাদা বাবু, আমি কানাইদাকে চিনি, আমাদের বস্তিতেই থাকেন, উনি চুরি করার মতন মানুষ নন। তাই নীলা, তুই আবার আমাদের মাঝখানে কথা বলছিস? হ্যাঁ, সবার সামনে পিয়াকে ছোট করেও তোর শিক্ষা হয়নি? বর্দি, পুরনো কাশন থেকে লাভটা কি বলতো? আর তাছাড়া স্যার এখানে রয়েছেন, আর উনি তো দেখালেন ওনার ব্যাগ তো পুরো খালি, কিছুই নেই। দেখুন, ওই কানাই কিন্তু শুধু আমার নয়, অঞ্জনবাবুর খুব বিশ্বস্ত। ও চুরি করা ছেলেই নয়।
ও আচ্ছা, তাহলে তো সব ঠিকই আছে। কি দাঁড়িয়ে আছে কেন? যাও যাও। ও কানাইদা, শোনো না কানাইদা। একেবারে ওই শোনো শোনো বলে যে ম্যাডাম রিক্সাওয়ালার পেছনে ছুটলো, কি ব্যাপার বলো তো? ও কানাইদা, শোনো না, তোমার সাথে একটা কথা ছিল। বলছি যে রিক্সা দাদা অ্যাক্সিডেন্ট করেছে না, সে রিক্সা দাদা কি তুমি চেনো? না গো, তবে চেনা না, মনে হয় অন্য স্ট্যান্ডের রিক্সা। কেন বলো তো? আসলে ওই ধাক্কার কেসে না সাক্ষী লাগবে। ছোটদাবাবু ওই বাইকটা দেখেছেন, আর দেখে ওই ছেলেগুলোর সাথে ঝামেলাও করেছেন। এখন যদি যে দাদা রিক্সা চালাচ্ছিল তিনি যদি ওই বাইকটাকে চিনতে পারেন তাহলে খুব সুবিধা হয়। এখন যদি ওই দাদা বাইকটা চিনে দেখিয়ে দিতে পারে যে কারা ছিল, তাহলে বাড়ির সবাইকে বোঝানো যাবে যে ছোটদাবাবুর কোনো দোষই নেই। আচ্ছা, তুমি একটা কাজ করো না, ওই স্কুলের পাশের স্ট্যান্ডে গিয়ে দেখো না। আচ্ছা, মাস্টারমশাই তো ওখান থেকেই রিক্সা নিয়েছিলেন। একদম ঠিক কথা বলেছো তুমি। একবার স্ট্যান্ড থেকে না ঘুরেই আসি আমি বড়। ছেলে দুটোর খবর যদি একবার পাই, এমন পোয়া তুলবো ওই ছেলে দুটো সাধু সাজা একেবারে বেরিয়ে যাবে। মা, ও মা, ব্রেকফাস্ট দাও। হ্যাঁ দিচ্ছি বাবা, একটু বস। মা অনেক দেরি হয়ে গেছে, প্লিজ তাড়াতাড়ি দাও। এই তো, মা সবসময় কষ্ট করে করবে কেন? এখন আমি এসে গেছি, আমি করব। হ্যাঁ, কি বলছেন? ও আচ্ছা আচ্ছা, উনি ছুটি নিয়ে বাড়ি চলে গেছেন। আচ্ছা, থ্যাংক ইউ। বৌমা রান্নাঘরে গিয়েছিল কেন বৌমা, তোমাকে এই কাজগুলো কি করতে বলেছে? বিদু, আমাকে দাও। বিদু, বাড়ির সব কাজকর্ম মা দেখবে, তুমি এর মধ্যে ঢুকতে যাচ্ছ কেন? না মানে মা পুজো নিয়ে ব্যস্ত ছিলেন, তাই ভাবলাম যে ব্রেকফাস্টটা করে দিই। তাছাড়া বাড়িতে তো কোনো কাজের লোক নেই না। কাজের লোকের কাজ আমরা পছন্দ করি না, তাই কাউকে রাখা হয় না। আর শোনো বিদু, তোমায় যখন বলছি বাড়ির কোনো কাজ করবে না, সেটা শুনতে শেখো। এভাবে কেন কথা বলছো? আসলে কি জানো তো বিদিশা মা, আমরা সবাই তোমাকে খুব ভালোবাসি, খুব আদরের তুমি আমাদের সংসারের লক্ষ্মী। তাই আমরা চাই না তুমি এই বাড়িতে অতিরিক্ত কাজ করো। দেখো মা, একদিন এ সংসার তোমার নিজেরই হবে, সেদিন তুমি নিজের হাতে সব কাজটাই করো। সুমন, বিদুর কাছে ক্ষমা চাও, তুমি খুব বিশ্রী ব্যবহার করেছো ওর সঙ্গে। চাও। এইটুকুর জন্য ক্ষমা চাইতে হবে না। বিদিশা, বিদিশা, আই এম সরি। আমি একটু উঁচু গলায় কথা বলে ফেলেছি। আসলে তোমাকে বাড়িতে কাজ করতে দেখে আমি মেজাজ ধরে রাখতে পারিনি। আই এম সরি। বিদুমা, এবার তুমিও কথা দাও, এই সংসারের কোনো কাজ তুমি আর করবে না। আমি কথা দিলাম আর কখনো কাজ করব না। লক্ষ্মী মেয়ে আমার। এই তো কি সুন্দর সব মিটমাট হয়ে গেল। বিদুমা, এবার ঝটপট রেডি হয়ে নাও। রেডি কেন বাবা? আমি এতক্ষণ নার্সিংহোমেই কথা বলছিলাম, তোমার বাবার শরীর স্বাস্থ্যের খোঁজ নিচ্ছিলাম। তা ওরা বললো যে উনি সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। ও তাই নাকি? কিন্তু আমাকে তো কেউ জানায়নি। আসলে ওই বাড়িতে তো কেউ আমাদের আপন বলে মনে করে না। আমি বাড়ি গিয়ে জিজ্ঞেস করব কেন আমাকে জানানো হলো না। অঞ্জনবাবু সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। দেখ, টাকা পয়সা এতক্ষণে ভাগাভাগি করে নিয়েছে কিনা। তুমি কি ভেবেছো বিদু অত সহজে ছেড়ে দেবে? ঠিক সময় মতো চাবি ঘুরিয়ে এমন দম দেব না, ও বাড়িতে সবাইকে তুর্কি নাচো নাচিয়ে ছেড়ে দেবে আমার বউ। তো সহজ না, চুপচাপ ভাগ করে নেওয়া। দাদা বলছে আপনাদের সাথে একটু কথা আছে। হ্যাঁ বলুন। সেদিন তো স্যার আমার সাথেই যাচ্ছিলেন। বলছি তুমি বাইকটাকে দেখেছো বা বাইকটা দেখলে চিনতে পারবে? নম্বরটা ঠিক খেয়াল করিনি, তবে বাইকটা দেখলে চিনতে পারবো। দুটো ছেলে ছিল হেলমেট পরা। আমার তো হাত কেটে গিয়েছিল, লাল ওষুধ লাগাতে দোকানে গিয়েছিলাম, ওই ওষুধের দোকানদারও বাইকটা দেখেছে। কি বলছো? ধন্যবাদ। জয় মা কালী, তোমার কাছে আমি একজন সাক্ষী চেয়েছিলাম, তুমি দুজনকে জোগাড় করে দিলে। জয় মা, জয় মা, জয় মা। এবার শুধু ছোটদা বাবুকে গিয়ে পুরো ব্যাপারটা বুঝিয়ে বলতে হবে,
তারপর ওই বদমাশগুলো বুঝবে কত ধানে কত চাল। অনেক ধন্যবাদ, আপনি নিজে এসেছেন। ছি ছি, কি বলছেন এসব? তাও তো আপনার বিপদের সময় এসে উঠতে পারিনি। আপনার এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, আসলে সেই সময় আমি দেশের বাড়ি চলে গেছিলাম। ঠিক আছে, রিটায়ার করেছি বলে ভুলে যাবেন না, মাঝে মাঝে আসবেন, তাহলেই হবে। নিশ্চয় নিশ্চয়, এটা কি আর বলে দিতে হবে নাকি? আচ্ছা, আজ আসি। বাবা বাবা বলছি গিফটগুলো খুলে দেখি। হ্যাঁ সত্যি বাবা, এমন গিফটের প্যাকেট দেখলে মেয়েদের মনে যে কি ছটফটে নিয়ে আসে সেটা শুধু মেয়েরাই জানে, তাই না মা? এসব দেখে লাভ নেই, এ সবই তো তোমাদেরই জন্য। শুধু রূপসাটার জন্য খারাপ লাগছে, ও থাকলে ও হয়তো কিছু পেত।